নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলিশ মাছের তো নানান রকম রেসিপি আমরা বাড়িতে প্রায়শই ট্রাই করে থাকি। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশের ঝোল। তো আজকে ভাবলাম এই ধরনের রেসিপি থেকে বেরিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই, ইলিশ কোরমার রেসিপি। এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে থাকেন তো বুঝতে পারবেন কতটা সুস্বাদু খেতে হয়। তার জন্য প্রথমেই কিন্তু আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ওর মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো মাছগুলো আমি এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, নাহলে কিন্তু মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এভাবে কিন্তু উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজা হয় না, আপনারা চাইলে ভাজতে পারেন, কিন্তু খুব কড়া করে ভাজলে ইলিশ মাছের টেস্টটা চলে যায়। সেই জন্য আমি কিন্তু হালকা করেই ভেজেছি, খুব কড়া করেও ভাজিনি আবার খুব হালকাও ভাজিনি, মাঝারি ধরনের মতো ভেজেছি। উল্টে পাল্টে কিন্তু আমি এখানে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা আমরা একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। ইলিশ মাছ ভাজার সময় যে আমি তেলটা ব্যবহার করেছিলাম এই তেলের মধ্যে কিন্তু আমি পুরো রান্নাটা করব, আলাদা করে কিন্তু আর তেলের ব্যবহার করব না। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজনও হয় না। আমি মোটামুটি এখানে 6 থেকে 7 চামচের মতো তেল ব্যবহার করেছি, খুব একটা বেশি তেল ব্যবহার করিনি। আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করেছি। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেল ছাড়া ইনকমপ্লিট, আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন, তবে সর্ষের তেলে করলে এর টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। মাছগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো এবার আমি তুলে রাখছি। এরপরে মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজবো, সেই জন্য কিন্তু পেঁয়াজ ভাজার সময় কোনো প্রকার নুনের ব্যবহার করিনি। নুন দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পেঁয়াজটা অনেকাংশে গলে যায়। কিন্তু আমি যেহেতু এখানে বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নেব, সেই জন্য কিন্তু আমি এখানে নুনের ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। এভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না অবধি একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে, একদম বেরেস্তার মতো করে কিন্তু খুব কড়া করেও ভাজবো না, আবার খুব হালকাও ভাজা হবে না, মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে কিন্তু আমি পেঁয়াজটা এখান থেকে তুলে নেব। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজতে, কারণ লো টু মিডিয়াম ফ্লেমে আছে। নুন দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেহেতু এখানে নুনের ব্যবহার করিনি সেই জন্য পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে। আমাদের পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। এবার কিন্তু তেল থেকে তুলে আমি মিক্সিং জারের মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা পেস্ট করে নেব। এরপরে আমরা এর মধ্যেই ভাজা পেঁয়াজের মধ্যে 2 চামচের মতো টক দই, 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এটাই কিন্তু আমাদের কোরমার মশলা। এরপরে পেঁয়াজ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি থেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে যতক্ষণ না অবধি রসুন থেকে একটা ভালো গন্ধ আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এরপরে ভাজা পেঁয়াজ, টক দই, কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলার সাথে ভালো করে এটা কষে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখছেন কত সুন্দর কালারটা আসছে, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু কালারটা এসেছে। আর কোরমাতে কিন্তু একটু কালার না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে। ভালো করে আমি এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপরে 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় কিন্তু নুন মাখানো ছিল মাছে, সেই জন্য নুনটা বুঝে ব্যবহার করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো ব্যবহার করেছি, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে বাটিতে আমি পেঁয়াজ, টক দই, কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেই বাটির মশলা ধোয়া জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। মশলাটার যখন তেল ছেড়ে আসবে তখনও কিন্তু এই মশলার বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়েছি, তার আগে কিন্তু দেওয়া চলবে না। এভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন এই সমস্ত কিছু ফুটে আসবে তখন কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ ঘিয়ের ব্যবহার করেছি। কোরমা কিন্তু ঘি ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তার জন্য সামান্য পরিমাণ ঘি দিয়ে আগে থাকতে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, সেই জন্য হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু
আমাদের এই ইলিশ কোরমা রেসিপি রেডি হয়ে যাবে। যারা এই রেসিপিটি বাড়িতে বানিয়েছেন তারা তো জানবেন যে কতটা সুস্বাদু খেতে হয় রেসিপিটা। আর যারা এখনও অবধি বাড়িতে রেসিপিটি বানাননি তারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর একটা অনুরোধ রইল যে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। সর্ষে ইলিশ ভাপা তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু ইলিশ কোরমা কিন্তু আমরা খুব কম জনই বাড়িতে বানিয়েছি। একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ট্রাই করে থাকেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।